বরেন্দ্র অঞ্চলে রুক্ষ ভূমিতে মিষ্টি কমলা উৎপাদন করা সম্ভব নয়। এতদিন এমন ধারণা থাকলেও তা পাল্টে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক চাষি। দীর্ঘদিনের চেষ্টার পর এবার তার কমলা বাগানে প্রথমবারের মতো ফলন এসেছে। বরেন্দ্র অঞ্চলে তাই কমলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম এলাকার চাষি মতিউর রহমান কয়েক বছর আগে ১৬ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে কমলা চাষ শুরু করেন। এখন তার বাগানের ৩০টি গাছে ঝুলছে থোকায় থোকায় রঙিন কমলা। আমি কমলা নিয়ে কাজ করি। আমার আলহামদুলিল্লাহ এবছর আপনারা দেখছেন এটা এক জাতের কমলা। এরকম 4টি জাত যেগুলো বাজারে পাই, চায়না কমলা, পাকিস্তানি কমলা, আমাদের সিলেটের ছাতকি কমলা, এছাড়াও ইন্ডিয়ান নাগপুরি কমলা, এগুলো আমাদের এখানে খুব ভালো ফলন হয়েছে এবং অত্যন্ত রসালো এবং খুবই সুস্বাদু মিষ্টি। অন্য অন্য গাছের তুলনায় ধান গমের তুলনায় পানি অনেক কম লাগে বা সেচটা অনেক কম লাগে। আর যেহেতু আমাদের বরেন্দ্র অঞ্চলে পানি লেয়ার আস্তে আস্তে নেমে যাচ্ছে, সেই চিন্তা ভাবনা থেকে আরেকটু আমি কমলাতে আসলাম। এর আগে একাধিকবার চেষ্টা করেও বরেন্দ্র অঞ্চলে সুস্বাদু কমলা উৎপাদন করা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিনের প্রচেষ্টার পর এবার চাষি মতিউর রহমান সফল হয়েছেন। উৎপাদিত কমলার ঘ্রাণ ও স্বাদ ভালো এবং অন্যান্য গুণাগুণ প্রচলিত কমলার মতোই। তাই এর চাষে আরও কৃষকরা আগ্রহী হবে বলে আশা কৃষি বিভাগের উপপরিচালকের। আমরা আশা করতে পারতেছি যে এই কমলাও যেহেতু বরেন্দ্র মাটিতে চাষ শুরু হয়েছে, এই কমলারও উৎপাদন সন্তোষজনক, সেই হিসাবে এটার চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং এই চাঁপাইনবাবগঞ্জ সহ এই বরেন্দ্র এলাকা যে সকল এলাকা আছে সেই সকল এলাকাতে আর চাষ সম্প্রসারণ হবে বলে আমার বিশ্বাস। বরেন্দ্র অঞ্চলে কমলা চাষ বাড়লে ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি কমলা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।